নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে বানানো হচ্ছে আজকে সানডে স্পেশাল মাটন কারি। এখানে আমি উঠিয়ে নিচ্ছি সলিড পিস। এইটা হলো মেটে। সলিড পিসগুলো না আমাদের বাড়িতে কেউ খেতে চায় না, বলে দাঁতে ঢুকে যায়। তো এগুলো আমি একটা আলাদা রেসিপি বানাবো, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর খুব সামান্য চর্বি আছে, ওইটাও আমি নিয়ে নিলাম। খুব সুন্দর এর রেসিপি হয়, আপনাদের আমি এই রেসিপি করে দেখাবো। নিয়ে নিলাম এখানে নুন, হলুদ। আর আরেকটা কথা বলে রাখি, এখানে মাংস ছিল প্রায় 750 গ্রাম। তো সলিড পিসগুলো তো আমি উঠিয়ে নিলাম, মেটেটাও উঠিয়ে নিলাম। আর এখানে একটা ছোট্ট পেঁয়াজ আর ছোট্ট টমেটো আছে। তবে যেহেতু পরিমাণে কম, খুব একটা ভালো মিক্সিতে পেশাইনি, এটা মিক্সিতেই পিষেছি। এখানে দিয়ে দেবো একটু গরম মশলা, একটু ধনে, এটা জিরে, এইটা হলো ধনে। তবে মাংস দেখে আপনার মশলাটা দিতে হবে। যেহেতু এখানে 750 গ্রাম মাংস ছিল, আমি কিছুগুলো উঠিয়ে নিলাম। আর এটা হলো বাড়ির হোমমেড একটা মশলা, এটা আমিষ নিরামিষ দুটোতেই দেওয়া যায়। দিয়ে দিলাম সরষের তেল। এটা কিছুক্ষণের জন্য মাখিয়ে আমি রেখে দেবো। যতক্ষণ মাখিয়ে রাখবেন ততক্ষণই এটা ততই ভালো হবে। আর এদিকে আমি নিয়ে নিয়েছি 3টে কাঁচা কলা। এটা বড়া বানাবো আজকে, ভীষণ ভালো হয় জানেন। দিয়ে দিলাম 3খানা কলার জন্যে 1.5খানা আলু দেবো। তবে আলুটার মধ্যেটা কীরকম যেন কালো কালো লাগছে, এটা কিন্তু পচা না জানেন, কীরকম যেন একটু কালো হয়ে গেছে। এটাকে কেটে সরিয়ে দেবো, ব্যাস। আর এটাও একটু কেটে সরিয়ে দেবো। ওই দুটো ঠিকঠাক আছে, এইখানে এমনি হয়েছে। আর এইখানে একটা আলু আছে, এটাও আমি কেটে নিলাম। এগুলো এরপরে সেদ্ধ করতে দেবো। আমি একটা ডেকচিতে জল নিয়ে নিয়েছি। কুকারে দিলাম না, কেন কি কুকারে অনেক সময় বেশি গলে যায়, তখন কিন্তু বড়াটা বানাতে খুব অসুবিধা হয়। আমি কাঁচা কলা বানালে বেশিরভাগ এমনি ডেকচিতেই বানাই। দিয়ে দিলাম সাথে নুন। এদিকে ভাত বানাবো, ফেলে দিলাম চালটা। আর এদিকে দেখুন কাঁচা কলা আর আলু দুটোই কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। ডেকচিতে বানালে কি হয় না, আপনি বুঝতে পারবেন কীরকম সেদ্ধ হলো। এইখানে আমি মাংসর জন্যে পেঁপে আর আলু কেটে নিয়েছি। তবে এখানে বেশি করে পেঁপে দিলে আমার খেতে ভালো লাগে। তবে আমার বাড়িতে এইটুকুই পেঁপে ছিল, কালকে পেঁপের তরকারি বানিয়েছিলাম, তো কিছুটা পেঁপে আমি রেখেছিলাম ডাল দিয়ে খাবো বলে। তো আজকে মাংস হচ্ছে, সেই জন্য মাংসর মধ্যে দিয়ে দিলাম। আর এইখানে কেটে নেবো পেঁয়াজ। এখানে মোট 3খানা পেঁয়াজ আছে, এটা একটু কুচি পুরোটাই গ্রেট করে নেব। এই যে এরকম সাইজের 3খানা পেঁয়াজ আছে, তবে সবটাই আমি কুচিয়ে নেব। এখানে আর কিছু পিষে দেব না, একদম মিহি করে না কুচলেও চলবে, বা আপনারা কুচোনোর জায়গায় এখানে পেস্টও দিতে পারবেন, সেটাও খুব ভালো হয়। এটা আমার সবকটাই কুচোনো হয়ে গেল। আর এই যে সলিড পিসগুলো আছে, তার জন্যে আমি আলু এখানে কেটে নেব। তো কীরকম করে আলু কাটি, কীরকম সাইজের, সেটা আপনাকে একটু দেখিয়ে দেবো। তো চলুন আলুটা কেটে নিই। আলুটা এখানে খুব বড় কাটা যাবে না, এই রকম সাইজের আলু কাটতে হবে। এই যে এই রকম সাইজের আলু কেটে নেবেন। তবে আমার মনে হচ্ছে আলুটা কম হয়েছে, আমি আরেকটা আলু দেব। এই আলুটাকে কেটে নিই। এটা আমার কাটা হয়ে গেল। এরপরে মাংসগুলো কেটে নেব। মাংসগুলো ওই রকম যেরকম আলু কেটেছি সেই রকমই ছোট ছোট পিস করে নেব। তবে আলুটা এখন কাঁচা আছে না, তো মনে হচ্ছে সাইজে একটু বড়। যখন আলুটা সেদ্ধ হয়ে যাবে একটু ছোট হয়ে যাবে। এরকম টুকরো করে নেব। আপনারা কখনো করে দেখবেন, এটা অসাধারণ লাগে খেতে। কিন্তু ভাতের চেয়ে রুটির সাথে খেতে বেশি ভালো লাগে। তবে ভাতের সাথেও কম যায় না, মাটন জিনিস যার সাথেই খাবেন তার সাথেই ভালো লাগবে। এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি আমি। তো চলুন এগুলো এরপরে এর মধ্যে উঠিয়ে নেব। আর আলুটা আমার কম মনে হচ্ছে, সেই জন্য আরেকটা ছোট্ট সাইজের আলু আমি দেব। তবে আলুর জায়গায় যারা পেঁপে যদি পছন্দ করেন তাহলে পেঁপে দিতে পারেন। আমার তো বেশি ভাল লাগে পেঁপেই। এটা আমার কাটা হয়ে গেল আলুগুলো। এগুলো এরপরে একটু জল দিয়ে ধুয়ে নেব। আপনাদের বাড়িতে যদি সলিড পিস অপছন্দ করে তাহলে এই রকম করে বানিয়ে নেবেন, ভীষণ ভালো হয়। দিয়ে দিলাম সামান্য তেল।
এখানে এবারে পেঁপে আর আলুগুলো ভেজে নেব। এটা আমি মাংসের মধ্যে দেব। তবে আমার মা এখানে যে সলিড পিসগুলো থাকতো না, আমার মা করতো কী করে জানেন, এগুলো আবার শিলের মধ্যে একটু থেতো করে নিত। সেটাও ভীষণ ভালো হয়। সেই রান্নাটা আমি একদিন অবশ্যই নিয়ে আসবো, সেটা মারাত্মক ভালো হয়। আলু আর পেঁপেগুলো আমার ভাজা হয়ে গেল, এগুলো আমি উঠিয়ে নিলাম। আর আমি মাংসের মধ্যে তেল দেব না। আপনারা চাইলে আরেকটু তেল দিতে পারেন, তবে আমি খুব বেশি তেল দেব না। পেঁয়াজগুলো খুব বেশি ভাজবো না, অল্প ভেজে এরপরে মাংস যেটা আমি মাখিয়ে রেখেছিলাম, এটা প্রায় 1 ঘন্টার মতন আমি মাখিয়ে রেখেছিলাম। আর দিয়ে দিলাম বাটি ধোয়া জল, দিয়ে দিলাম 2টো তেজপাতা। ব্যাস, এরপরে এটা ভালো করে কষিয়ে নেব। এখানে আমি আরেকটা জিনিস দেওয়া হয়নি, দিয়ে দেবো একটু জিঞ্জার আর গার্লিকের পেস্ট। এটা আমার পেশা ছিল না, এখন পিসলাম, তাই একটু দিতে দেরি হয়ে গেল। দিয়ে দিলাম হাফ টমেটো, অর্ধেকটা আমি দিয়েছিলাম, কিন্তু আরেকটু টমেটো দিয়ে দিলাম। দিয়ে দিলাম জল। এরপরে এটা কুকারে দিয়ে দেবো, তাহলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এখানে প্রায় আমি 4টে সিটি দেবো। তারপরে আবার খুলে আলুগুলো দেবো, তখন আবার 2খানা দিতে হবে, সেই জন্য এখানে 4টে সিটি দেবো। ততক্ষণ এটা হোক, আমি এরপরে যে সলিড পিসের মাংসগুলো ছিল সেটা এরপরে এখানে দিয়ে দিলাম নুন, হলুদ, আর আগের থেকেই 2টো তেজপাতা দিয়ে দিয়েছি, দিলাম একটু গোলমরিচ, আর দেব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একদম মাংসতে যা যা লাগে সেই দিয়েছি। কিন্তু এইখানে লঙ্কার বদল আমি দিয়ে দিয়েছি একটু গোলমরিচ। এখানে আমার কাছে অল্প একটু পেঁয়াজ বাটা ছিল, সেটাও দিলাম, আর কুচনো পেঁয়াজ আর টমেটো এটা দিয়ে দিলাম। এরপরে আমি জিঞ্জার আর গার্লিক একটু পেস্ট দিয়ে দিলাম, আর দিলাম একটু গরম মশলা, আর দিলাম সরষের তেল। আর এই যে এটা আছে ধনে, জিরে, শুকনো লঙ্কা আর রাঁধুনি, আমি একসাথে শুকনো কড়ায় ভেজে এটা পাউডার বানিয়ে রেখেছি। ভালো করে এটা মাখিয়ে নেব। তবে একটা জিনিস ভুল হয়ে গেছে জানেন, চর্বিগুলো উঠিনি, না তো না পুরো তেল তেল হয়ে যাবে। তো সব চর্বিগুলো আমি উঠে নিলাম। চর্বির পরিমাণ খুবই কম আছে। আর হাতে করে এটা পারলে মিনিট 20 ভালো করে মাখতে হবে, যেন পেঁয়াজ আর টমেটো হাতের মধ্যেই নরম হয়ে যায়। তো অনেকক্ষণ ধরে আমার মাখা হয়ে গেছে। এরপরে যে আলুগুলো আমি রেখেছিলাম সেগুলো এখানে একটু ভেজে নেব। দিয়ে দিলাম একটু জিরে ফোড়ন, গরম মশলা। এরপরে আলুগুলো ভেজে নেব। আলুগুলো জিরে গরম মশলার সাথে আমি ভাজলাম, তাহলে আলুগুলোর মধ্যে না খুব সুন্দর গন্ধ হয়। দিয়ে দিলাম নুন, আর খুব সামান্য হলুদ দিলাম, কেন তেলের মধ্যে যদি হলুদ দেওয়া হয় না তাহলে তেলটা কালো কালো হয়ে যায়, সেই জন্য হলুদ একদম লাস্টে দিয়ে আরেকটু ভালো করে ভেজে আমি উঠিয়ে রাখলাম। এরপরে যে সলিড পিসের মাংসগুলো আছে এর মধ্যে দিয়ে দেবো। এটার মধ্যেও আর তেল দেবো না, কম তেলেই রান্না করছি। দিয়ে দিলাম সামান্য বাটি ধোয়া জল। এরপরে এটাকেও কষিয়ে নেব। এটা ততক্ষণ কষানো হোক। এদিকে আমি যে কাঁচা কলা আর আলুগুলো রেখেছিলাম সেটা এরপরে ছাড়িয়ে নেব। তবে ভাতের সাথে তো আমরা বেশিরভাগ কোপ্তা টোপ্তা খেয়েই থাকি, তবে এই রকম কাঁচা কলার বড়াও ভীষণ ভালো হয়। তবে আপনারা যদি বলেন তো কাঁচা কলার অনেক রেসিপি আছে, সেগুলো আমি এক এক করে নিয়ে আসব। আমার ভীষণ ভালো লাগে কাঁচা কলা। এবারে এটা ভালো করে মেখে নেব। দিয়ে দেবো এখানে হলুদ, দিয়ে দেবো নুন, আর দিয়ে দেবো একটু যে ভাজা মশলাটা ছিল না, জিরে, ধনে, রাঁধুনি আর আছে শুকনো লঙ্কা, এটা একসাথে আমি মিশিয়ে 3টেই মানে সমান মাত্রায় নিয়ে তারপরে এটা মিক্সির মধ্যে একটুখানি আমি পাউডার বানিয়ে নিয়েছিলাম। আর এদিকে দেখুন এই মাংসটা ভালো করে কষে এসছে। এরপরে এটাকে আমি কুকারে দিয়ে দেবো। কুকারে দিয়ে দিলাম। এখানে এটা কুকারে দিতেই হবে, দিয়ে খুব ভালো করে সিটি দিতে হবে। তবে এখানে জল দেওয়ার খুব বেশি প্রয়োজন নেই, অল্প জল দিলেই হয়ে যাবে। এখানে আমি 4 থেকে 5টা সিটি দেবো,
সলিড পিস না, একটুখানি ভালো করে সিটি দিয়ে দিয়ে নরম করে নেব। এখানে আমি বাড়ির আমার কারি পাতা গাছ আছে, সেই জন্য এখানে একটু কারি পাতা কেটে দিচ্ছি কাঁচা কলার বড়াগুলোর মধ্যে, যে বড়াটা বানাবো তার মধ্যে। আপনারা চাইলে এখানে ধনে পাতা দিতে পারেন, কাসুরি মেথি দিতে পারেন, ভীষণ ভালো হয়। তবে ধনে পাতা বলুন, কাসুরি মেথি বা কারি পাতা, তিনটেরই গন্ধ কিন্তু আলাদা আলাদা, কাজও আলাদা আলাদা। তবে সবথেকে ভালো লাগে আমার কারি পাতা। এখানে দিয়ে দিলাম পোস্তদানা। পোস্তদানা আমি এখানে প্রায় 2 চামচের মতন দিলাম, দিয়ে ভালো করে মেখে নেব। এরপরে এটা বড়ার শেপ দিয়ে দেবো, তবে আপনাদের পছন্দ মতন শেপ দিবেন। আমি আমার পছন্দ মতন শেপ দিয়ে দিচ্ছি। আমি এই রকম সাইজের বানাবো, এই যে এমনি। তবে চ্যাপটা চ্যাপটাও বানানো যায়, তবে এটা আমি একদম ডিপ ফ্রাই করব না, শ্যালো ফ্রাই করব। আরেকটা আমি একই রকম বানিয়ে নিলাম। আর এদিকে দেখুন আমার এটা একদম হয়ে গেছে। সলিড পিসের যে মাংসগুলো ছিল সেটা একদম সেদ্ধ হয়ে গেছে, দারুণ সুন্দর সেদ্ধ হয়েছে। এখানেও আমি এরপরে আলুগুলো দিয়ে একটু দিয়ে দিলাম কারি পাতা দিয়ে, এখানে 2টো সিটি দেবো। 2টো সিটি দিলেই আলুগুলো একদম সেদ্ধ হয়ে যাবে। আর এদিকে মাংসটাও আমার সেদ্ধ হয়ে গেছে। এরপরে আলু আর পেঁপে যেটা রেখেছিলাম সেটা এখানে দিয়ে 2টো সিটি দিয়ে দেবো। এখানে দিয়ে দিলাম খুব সামান্য তেল। এরপরে বড়াগুলো আমি এখানে দিয়ে দেবো। ডিপ ফ্রাই একদম করব না। আরেকটা আমি দিয়ে দেবো। এই 4টে 4টে করেই করব, একসাথে দিলে আবার ভাজা হবে না। ব্যাস, এগুলো একটু উল্টে নিলাম। কি সুন্দর লাল লাল হয়ে গেছে। তবে এটা গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। আমি লোতে করে দিলাম। আর এদিকে আমি একটু দেখে নিই আমার সলিড পিসের যে মাংসটা, দেখুন কি অপূর্ব লাগছে। এটা একটা ধরে রাখুন তরকারির মতনই হয়ে গেল। যে চর্বিগুলো ছিল সেগুলো আমি এখন দিয়ে আর একটু একদম সিমে করে বসিয়ে রাখবো। আলুগুলো তো সেদ্ধ হয়েই গেছে, চর্বিগুলো দিয়ে আমি আর ঢাকনা লাগাবো না, এমনি 5 মিনিট করে নেব। তো চলুন এটা আমি বসিয়ে দিলাম। আর এদিকে বড়াগুলো আমার একদম তৈরি হয়ে গেছে। তবে জানেন তো, আমার একটু পোড়া পোড়া হলে তবেই সেটা খেতে ভালো লাগে। তো আমি পোড়াচ্ছি না, তাহলে কিন্তু দেখতে খারাপ লাগবে, সেই জন্যে উঠিয়ে নিলাম। আর আজকে আমার সব কটাই রান্না একদম রেডি হয়ে গেল। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। সলিড পিসের মাংসটা যদি আপনাদের ঘরেও এরকম খেতে না চায় সলিড পিস, তাহলে আপনারা এইভাবে রান্না করবেন। তাহলে রাত্রে যদি রুটি খান তো রুটির সাথেও হয়ে যাবে, ভাতের সাথেও হয়ে যাবে। অপূর্ব লাগে। আমাদের বাড়িতে এরকম সলিড পিসগুলো কেউ খেতে চায় না। যত ভালো করেই রান্না করা হোক না, ওটা একটু শক্ত শক্ত থেকেই যায়। যদি ভালো লাগে আপনারা এরকম করে বানান। আর আরও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কালকে আসবো আবার নতুন ভিডিও নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। আর কাঁচা কলার বড়াগুলো এভাবেই বানাবেন। ধন্যবাদ।